অনেক অনেক বছর আগে এক ঘন জঙ্গলের ধারে ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল বীম। বীমের সংসারে ছিল তার একমাত্র মেয়ে মাধবী। মাধবী ছিল খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী। সে বাবাকে খুব ভালোবাসত। বাবা, তুমি সারাদিন কাঠ কাটো, খুব ক্লান্ত হয়ে পড়ো না? বীম হেসে বলতো। ক্লান্তি হয় মা, কিন্তু তুই হাসলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। একদিন হঠাৎ বীম গুরুতর অসুস্থ হয়ে পড়ল। জ্বরে শরীর পুড়ছিল, সে বিছানা থেকে উঠতেই পারছিল না। ঘরে খাবার ছিল না, ওষুধ কেনার টাকাও ছিল না। হে ভগবান, আমার বাবাকে তুমি ভালো করে দাও, আমি নিজের কষ্ট ভুলে সব করব। এরপর থেকে মাধবী প্রতিদিন জঙ্গলে যেতে লাগল শুকনো কাঠ আর ফলমূল কুড়াতে। একদিন সে অনেক দূরে চলে গেল। হঠাৎ গাছের আড়াল থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। কে কে ওখানে? ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল এক সিংহ। এই জঙ্গলে ঢুকেছিস কেন? মাধবী ভয় পালায়নি, সে হাত জোড় করে দাঁড়াল। হে বনের রাজা, আমাকে খেও না, আমার বাবা খুব অসুস্থ, আমি তার জন্য খাবার নিতে এসেছি। সিংহ অবাক হয়ে তাকিয়ে রইল। তুই পালাচ্ছিস না কেন? কারণ আমি মিথ্যে বলতে পারি না, সত্য কথাই বলেছি। সিংহের চোখে দয়া ফুটে উঠল। তুই সাহসী আর সৎ, যা, তোকে আমি মারব না। সিংহ তাকে মধু আর ফল দিল। আপনি খুব দয়ালু, ঈশ্বর আপনাকে ভালো রাখুন। পরদিন আবার সে জঙ্গলে গেল। এই তুই আবার এলি? হ্যাঁ, আমার বাবা এখনো ভালো হয়নি। সিংহ এবার তাকে একটি রূপার থলি দিল। এটা নে, বাবার ওষুধ কিনিস। আরেকদিন সে আবার গেল। এই নে, আজ সোনার থলি, কিন্তু অহংকার করবি না। আমি কখনো অহংকার করব না, কথা দিচ্ছি। মাধবী সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করালো। কয়েকদিনের মধ্যেই বীম সুস্থ হয়ে উঠল। মা, তুই না থাকলে আমি বাঁচতাম না। গ্রামের লোকেরা সব শুনে অবাক হয়ে গেল। এই মেয়েটা সত্যি ভাগ্যবতী। মাধবী আর বীম সুখে থাকতে লাগল। তারা গরিবকে সাহায্য করত, মিথ্যে বলত না, অহংকার করত না। নৈতিক শিক্ষা: সত্য কথা আর সাহস মানুষকে বিপদ থেকে রক্ষা করে। ভালো মন থাকলে ভাগ্যও বদলে যায়।